রাজ্য সরকারের দুর্গাপূজায় অনুদান ৮৫,০০০ টাকা এবার ফিরিয়ে দিল পানিহাটি নাটাঘর পূর্বাশা উন্নয়ন সমিতির নাগরিক বৃন্দ। এবছর পুজো পদার্পণ করল ৪৪তম বর্ষে। এই ৪৪তম বর্ষে শারদ উৎসবে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া ৮৫,০০০ টাকা সরিয়ে দিলেন পুজো উদ্যোক্তারা। এই টাকা নেবেন না বলে তারা ঘোলা থানায় চিঠি দিয়ে জানিয়ে দেয়। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যতদিন এগিয়ে আসছে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছর দুর্গাপুজো কমিটিগুলোকে যে অনুদান দেওয়া হয় সেই অনুদান ফিরিয়ে দেওয়ার তালিকা ক্রমশই বাড়ছে। উই ওয়ান জাস্টিস, তিলোত্তমা ডাক্তারের বিচার চায়। এই দাবিতে এবার ডাক্তার তিলোত্তমার বাড়ির পাশের পাড়া পূর্বাশা উন্নয়ন সমিতি তারা ফিরিয়ে দিল সরকারের দেওয়া ৮৫,০০০ টাকা। পাড়ায় সমস্ত মানুষের মিলিতভাবে সিদ্ধান্ত নেন, আমাদের অঞ্চলের মেয়ের শাস্তি চাই, তার বিচার চাই, আমরা অনুদান চাই না। সংবেদনশীল পাড়ার প্রতিটা মানুষ আবেগপ্রবণিত এবং সংবেদনশীল, তাদের মাথায় তাদের চিন্তাধারা কথা মাথায় রেখে আমরা পূর্বাশা সামনে পূর্ববর্তী পক্ষ থেকে আমি সম্পাদক হিসাবে আমরা চিন্তা ভাবনা করেছি যে বছর আমরা অনুদানটা নেবো না। সেই জন্য যদি আমাদের পুজো ছোট করতে হয়, আমরা সবকিছু কাটেল করবো, করে ছোট করবো। যে নৃশংস বর্বরচিত ঘটনা ঘটেছে, আমরা তীব্র প্রতিবাদ করছি এই ঘটনার। আমরা উই ওয়ান্ট জাস্টিস, প্রত্যেক পাড়ার সবার আমরা যারা আদিবাসী আমাদের অধিবাসীবৃন্দ আছে প্রত্যেকে একমত আমরা এটা জাস্টিস চাই। এই কারণে আমরা এই টাকাটা রয়েছে নিলাম। কতটা অসুবিধায় পড়তে হবে আপনাদের? এই পুজো যে ৮৫,০০০ টাকা তো অনেকটা টাকাই, তাতে আপনাদের মতন পুজোতে অসুবিধাটা তো অবশ্যই অসুবিধা করতে হবে, সেটা আমরা চিন্তা ভাবনা করছি। আমরা সবকিছু কাটেল করবো, আমরা যেমন একটা অরঙ্গল করি সেটা আমরা বাদ দেবো, লাইট ফাইট যেগুলো সবই কমিয়ে দেবো, যাতে এই যেটা আমাদের কোনো সমস্যা আশা করি হবে। কোনো বাধার মুখে পড়তে হচ্ছে যে সিদ্ধান্ত নিতে গেছে? একটা আছেই বাধা, এটা আমি বাধা সেরকম ঠিক না বলবো না এই মুহূর্তে। বাধা একটা আছে, প্রচ্ছন্ন বাধা একটা থাকে, কিন্তু সেটা আমি অতিক্রম করেই এই সাহসী পদক্ষেপ নিয়েছি। শুনে একটা কোয়েশ্চেন, যে পাড়ার মানুষ কি আপনার সঙ্গে একমত হয়েছে? অবশ্যই পাড়া প্রত্যেকেই একমত, কেউ চাইছে না যাতে এটা আমরা অনুদানটা নিই। আমরা ছোট করে গিরো করি, সবাই একমত আছে আমার সাথে। তাই পাড়ার চিন্তা ভাবনা মাথায় করে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা জানি সময় লাগে, আমাদের দাদা কাকু আমাদের কাছে খুব কৃতজ্ঞ, যারা আর কি পূজা কমিটির মধ্যে রয়েছে তাদের কাছে তারা এটা একটা ডিসিশন নিয়েছে যে দিয়ে দেওয়ার। আমরা বিচার চাইছি, এটা হচ্ছে সব থেকে বড় প্রতিবাদ। আমরা যেহেতু নারী, আর যে মেয়েটা আজকে নেই আমাদের মধ্যে, সে হচ্ছে আমার পাশের পাড়ার লোক। সবাই জানি যে সত্যের ঘটনা ঘটেছে, পাড়ার পাশে নেই। আজকে আমার মেয়ে থাকলেও আমি আজকে প্রতিবাদ করতাম এই ব্যাপারে। আমি খুশি এবং আমরা বিচার চাইছি। প্রতিবাদ যে আমরা এটা টাকাটা না নিই, প্রত্যেক পুজোয় আনন্দে করা এবার যদি এই পুজোটাকে আমরা যদি ওর বিয়েতে উৎসর্গ করতে পারি, তাহলে আমরা খুব ভালো থাকবো, বা ভালো মনের একটা ব্যাপার আছে, মনের দিক দিয়ে আমরা খুব ভালো থাকবো। এই যে এরকম একটা সিদ্ধান্ত, একটা ছোট পুজোর মধ্যে তো ৮৫,০০০ টাকা অনেকটা, তাতে কি আপনাদের অসুবিধা হবে না পুজো পরিচালনা? অসুবিধা হবে, খুবই অসুবিধা হবে, কারণ আমাদের খুব বড় পুজো না, ছোট পুজো। তবুও আমরা জানবো যে আমাদের একটা মেয়ের জন্য আমরা এইটুকুনি ত্যাগ করেছি, এইটুকুনি ত্যাগ করতে পেরেছি। ত্যাগটা খুবই সামান্য, কিন্তু তবুও আমরা জানবো যে আমরা ওর জন্য অন্তত পক্ষে আমি কিছুটা ত্যাগ করতে পেরেছি। এই যে অন্য পুজো কমিটির প্রতি আপনাদের বার্তা কি থাকবে, আহ্বান কি থাকবে? তারাও প্রতিবাদ করুক, এই যেটা না নিয়ে তারাও চাপ সরকারের কাছে, তার জাস্টিস আমরা বলছি, তারাও বিচার চাপ, আমরাও চাই তাড়াতাড়ি ওর যারা ওকে নৃশংসভাবে খুন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, তাদের বিচার হোক, এটাই আমার কাছে। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া।
শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা, শিমুলতলা, অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।